শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। আজকের গল্প বাড়ি বদল, নবম বন্দ্যোপাধ্যায়। খুব সকালে একটা রোবটের সঙ্গে দেখা হলো। কিভাবে হলো সেটা বাগানের মধ্যে অনিমেষকে নতুন এক চিন্তার মধ্যে ফেলল। মাত্র কালই এসে উঠেছে নতুন বাড়িটিতে। অনেকদিন পর মনের মতন বাড়ি পেয়ে যাকে বলা যায় উচ্ছ্বাসিত রিয়া। দক্ষিণ খোলায় একটা হাওয়াই দিলে দক্ষিণের দুই খোলা জানলার দিকে ঢুকে তারা হৈ হৈ করতে বেরিয়ে যায় ঘরের দরজার দিকে। দুলিয়ে দিয়ে যায় হ্যাঙ্গারে টাঙানো অনিমেষের পাজামা পাঞ্জাবি, রিয়ার নাইটি, গিয়ার সমেত অন্তবাস, শাড়ি ও ব্লাউজ। জানলার নিচে সবুজ মাটির স্পর্শ, ঘাসের মধ্যে গোড়ালি পর্যন্ত ডুবে যেতে চায়। তার মধ্যে লাইন ধরে পোতা গোলাপ আর রঙ্গন। কেবল একটা অসুবিধা, ছোট্ট বাগানটা বেশ অপরিষ্কার। বেশ কিছুদিন ধরে দেখভাল হচ্ছে না। সে না হোক, অনিমেষ নিজেই সাফ সুতরা করে নেবে সময় সুযোগ পেলে। এইসব চিন্তা ভাবনার সঙ্গে নিয়ে ঘাসের মধ্যে হাঁটছিল অনিমেষ। সদ্য শুরু হওয়া রাত্রে শিশির বিন্দু ছোঁয়া ভালোই লেগেছিল এই সকালবেলা। এমন সময় বাগানের এক পাশে রোবটের নজর পড়ল ওর ওপরে। ভুল করে কেউ রেখে গেল কিনা জিনিসটা দেখবার জন্য নিচু হয়ে পরিষ্কার সুরো গলায় বলে উঠল রোবটটা, কাকু, আমার বলটা কাল বিকালে আপনাদের বাগানে পেয়েছেন? অনিমেষ হাঁ হয়ে গেল। এতটুকু একটা রোবট কথা বলছে, এ কি সম্ভব? তা আবার এরকম মানুষের ভাষা রীতিমতো পদ্ধতি মেনে, যাকে বলা যায়। এক পা পেছনে সরে যেতেই হাসল রোবটটা। বেশ ছেলে মানুষই খুশি ছড়িয়ে জিজ্ঞাসা করল, ভয় পাচ্ছেন নাকি কাকু? হি হি হি। আমাকে ভয় পাচ্ছেন? নিজের গায়ে চিমটি কেটে একবার দেখলাম ঠিকঠাক বেঁচে বর্ত আছি কিনা। বছর 40-এ ডেভিসন অ্যান্ড হিন গ্রুপের কলকাতা অফিসার সিনিয়র অনিমেষ ঘোষ। এমনই অভিজ্ঞতার সম্মুখীন হবে স্বপ্নেও ভাবিনি কোনোদিন। এমন মায়াবী সকাল, বাইরে মৃদুমন্দ বাতাস, শরীরের মন জুড়িয়ে আসছে যেন। রাত্রের রমণ এখনো স্মৃতি হয়ে যায়নি সবটা। চোখ বন্ধ করলেই রিয়া অপ্লুত শরীর, নতুন মনের মতন বাড়ি পাওয়ার আনন্দে বিভোর। সব ঠিকঠাকই আছে, কিন্তু মূর্তিমান বেঠিক এর মতন এখন এই সামনে ছোট্ট রোবটটা তো সত্যি সকালে ঝাঁ ঝকঝকে এই আলোর মতন। মাথাগুলো পুরোপুরি গুলিয়ে যাওয়ার আগে কথা বলবার মতন অবস্থা এলো অনিমেষের। না, ভয় পাবো কেন? তবে তোমাকে এই প্রথম দেখছি তো। সে তো আমি আপনাকেও প্রথম দেখছি, অথচ আমি কিন্তু ভয় পাচ্ছি না একটু। চটজলদি জবাব ফেরত এলো, ওরে বাবারে, আবার কথাও বলে বেশ। একটু অপ্রত্যাশিত হলেও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিয়ে শুরু করলো অনিমেষ। ভালো করে লক্ষ্য করলো, দেখলো বাচ্চা রোবটটি চোখ দুটো মানুষের মতন, মাথায় ধাতুর খাঁচাটি, নিচে সত্যিকারের শিশুটির মতন কোঁকড়ানো চুলো, হাত পা সবই আপাতত দৃষ্টিতে ধাতুর মতন মনে হলেও নিশ্চয় ভাবে রক্ত মাংসে। শুধু ধাতুর খাঁচাটি মাথায় একটি লম্বা এরিয়েলের মতন থাকায় রোবটটিকে রোবট বললে চিনতে আরো ভুল হয় না। অনিমেষের দিকে তাকিয়ে থাকতে থাকতে শিশু রোবটটি মাঝে মাঝে বিড়বিড় করছে। কি বলছে কানে পৌঁছাচ্ছে না ঠিক। কৌতূহল হলো, চেপে না রাখতে পেরে তাই জিজ্ঞাসা করেই ফেলল, তুমি নিচু গলায় কি বলছো শুনতে পাচ্ছি না ঠিক। ওটা আপনার জন্য নয়,
মা আর বাপির সঙ্গে কথা বলছি। এইমাত্র বাপি বলল আপনার জানলার ঠিক তলায় গোলাপ গাছ রয়েছে একটা, সেখানেই থাকতে পারে বলটা। এবার বিরক্তি হয়ে বলল অনিমেষ, বাবা ভদ্রলোকের সামনেই নেই, অথচ বাড়ি থেকে নির্দেশ দিচ্ছেন বলটি কোথায় থাকতে পারে দেখবার জন্য। দেখুন গিয়ে, ওর কিছুই আসে যায় না। সেই কথাটা বলে রোবটটার উদ্দেশ্য, দেখো যদি থাকে। আর চলে যাওয়ার সময় বাগানের গেটটা বন্ধ করে যেও। কথা বলা হয়ে গেলেও আর দাঁড়ালো না অনিমেষ। বাগান থেকে উঠে সোজা বাড়ির মধ্যে চলে এলো। পেছনের দরজা বন্ধ করতে ভুল হলো না। পাশের ঘর থেকে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনতে পেল। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, অর্থাৎ রিয়া বাথরুমের পর্ব সমাধি হয়েছে যথারীতি। এবার ওর পালা। সবে মনের মতন বাড়িটাই এসেছে ওরা এই রথতলায়। এর মধ্যে অদ্ভুত এক রোবট শিশু কথা বলে। ধান্দার বাড়ানো ঠিক নয়, এই ভেবে চুপ করে গেল অনিমেষ। কোথাও কোথাও নতুন ঠিকানা জানিয়ে দেওয়া দরকার। মনে মনে মক ক্রস করতে করতে ঘরের মধ্যে আপাতত খাটানো দড়ি থেকে ঝুলন্ত তোয়ালটা টেনে নিল। বাড়িওয়ালা অনড়বাবু মানুষ ভালো, অত্যন্ত। বাড়ি ঘরের অবস্থা নিয়ে মিথ্যে বসতি ফাঁদেনি। যখন গোপাল মৈত্রীর চায়ের দোকানের কথাবার্তা হচ্ছিল, তখন অনিমেষ সন্দেহের ঘোচানিতে যে সত্যি সত্যি বাড়িটা এতই ভালো। একমাত্র ছেলে কানাডায় ঋতু হয়ে যাবার পর নিজেদের ফ্ল্যাট সরিয়ে নিয়ে বাড়ি ভাড়া দেওয়ার বন্দোবস্ত করেন স্বামী স্ত্রী। অথচ উল্টোই বোধ ঠিক ছিল। কেন যে এই সিদ্ধান্ত ভেবে পাচ্ছিল না ওরা। এখন এই বাথরুমের নির্জনতা অনিমেষের মনে হলো না। না হলে এই ছবিটার মতন বাড়িটা হয়তো অজানাই থেকে যেত চিরকালের মতন। মনে মনে সৌজন্য কৃতজ্ঞতা না জানিয়ে পারল না অঙ্গনবাবুকে। বাথরুমে গ্লেড সেট টাইলস। অনেকক্ষণ ধরে স্নান সেরে বেরিয়ে এলো ব্রেকফাস্ট রেডি করে। হল ঘরে টেবিল প্লেট ও ফেভারিট চিঁড়ে ভাজা স্যান্ডউইচ আর চা। 2 আঙুলের ভি ফর ভিট্রিক চিহ্ন দেখিয়ে চটজলদি নিজেকে প্রিন্টেড সিল্ক পাঞ্জাবি আর পাজামা গলিয়ে নিল অনিমেষ। কিচেনের আড়াল ছেড়ে হলের উজ্জ্বলতা ফিরিয়ে এসে শুরু হয়ে গেল রিয়ার উচ্ছলতা। কি সুন্দর বাথরুম বলো। চেয়ারে বসতে বসতে অনিমেষ বলল, খোঁজ খবর নিয়ে আসা তো সেই জন্য, অর্থাৎ এই বাড়িতে প্রবেশকৃতি খানিকটা অনেকটা নিজের হাতে আগলে রাখার মতন। রিয়া কি বুঝলো কে জানে। সামনে গুণকীর্তন করেই চলে। কিচেন আর বেডরুম দুটো বড় এক্সেলেন্ট, তাই না? মুখ ভর্তি চিড়ে ভাজা থাকায় কথা বলতে অসুবিধা হচ্ছিল অনিমেষের। তাই ঘাড় ঝাঁকিয়ে কাজ সারালো এবার। এত খুশির মধ্যে রিয়া আর বাচ্চা রোবটটির কথা নাই বা শোনালো। থাক, বেচারা নিজের সীমা স্বর্গে ইন্দ্রাণী হয়। আচ্ছা, তানিকে আমাদের এই বাড়িতে চলে আসা খবরটা দিয়েছ? মুখ ফাঁক হতেই অনিমেষ জানাতে চাইল রিয়ার কাছে। কখন জানাবো বলো? কালই তো মাত্র এসে ঢুকেছি। তারপর থেকে বসবার সময় পেলাম একটুও। গলার অনুযোগে সুর উঠে এলো রিয়ার। ঠিক আছে, হাত ফাঁকা হলে কল দিও ওর মোবাইলে।
টানি ওদের একমাত্র ছেলে, ভালো নাম তন্ময়। মিশন স্কুলে পড়ে, বাঁকুড়ার ক্লাস 7-এ। কথাবার্তার মধ্যে ঠিক ওদের সামনে ড্রপে পড়ে এলো একটা লাল ট্রেনিস ব্যাগ। হাঁ হাঁ করে উঠতে উঠতে রিয়ার চোখের সামনে দিয়ে ঢুকে গেল কিচেনে। এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে নিজেই যেন প্রশ্ন করলো রিয়াকে, এটা আবার কোথা থেকে এলো? আবার চুপ করে থাকাটা ভালো দেখায় না। পরিস্থিতির লাগাম হাতে নিল অনিমেষ। রিয়ার দিকে তাকিয়ে বলল, আর অপেক্ষা করতে হবে না, এখনই দেখতে পাবে কাণ্ড কারখানা। টুকটুক করে হলঘরে বন্ধ দরজা ঢোকে পড়ল। অনিমেষ উঠে দরজা খুলে দিল। বিস্ময় বিস্ফোরিত রিয়ার চোখ সামনে গুটি গুটি পায়ে ওদের খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো রোবট শিশু। আমার বলটা আপনাদের এই ঘরে চলে এসছে। খুব রাগ হলো অনিমেষের। গলা সেই রাগ ফোটাতে দেরি না করে, তা এসেছে। এখন কি করতে হবে আমাদের? কথার শেষ অংশটু ব্যঙ্গই চাপা রইল না, কিন্তু আরেকে অবাক হয়ে বাকিটা ছিল ওরই। ঠিক ওর কথাটা টানটুকু ধরে উত্তর দিল রোবট শিশু, কিছু করতে হবে না, শুধু বলটা ফেরত দিতে হবে। রিয়া তখন কথা বলবার মতন অবস্থায় নেই, তবু উঠে কিচেনের দিকেই যাচ্ছিল। হাতটা বাড়িয়ে ওকে আটকালো অনিমেষ। নিজের বল নিজেই খুঁজে নিও বেটা। কথা শুনে ঘুরে দাঁড়ালো রোবটটি। ভদ্রভাবে কথা বলতে শেখনি? দপ করে জ্বলে ওঠা বাকিটা ছিল অনিমেষে। এবার সেটাও হয়ে গেল। তোমার কাছে ভদ্রতা শেখাবার জন্য আসিনি আমরা। তবে কিসের জন্য এসেছেন এখানে? পাল্টা প্রশ্ন ছুড়ে দিল তীরের মতো। ওরে শয়তান! নিজেকে সামলাতে না পেরে প্রবল এক রাগ মেশানো ঘুষি ছোটালো অনিমেষ রোবট শিশুর মাথায় তাক করে। ব্যাস এই পর্যন্তই মনে আছে ও। এরপর যখন চোখ খুলে দেখতে পেল মুখের ওপর ঝুঁকিয়ে রয়েছে রিয়ার মুখ, নিজের ছাদ মুখ হয়ে শটান হয়ে পড়ে মেঝে, চোখে মুখে জল ধরে ধারা বয়ে চলেছে। ঘরের অবস্থা হয়েছে দেখবার মতো। যদিও এখানে সব বাক্স প্যান্টরা খোলা হয়নি, যেটুকু খোলা গেছে সব দক্ষ যজ্ঞের অবস্থার পর। বিছানা লণ্ডভণ্ড, বালিশের লুটোপুটি খাচ্ছে মেঝে, অস্থায়ী খাটানো দড়ি ছিঁড়ে ঝুলম্যানের এক পাশে, রোবট শিশু কোথাও নেই। ধরফর করে উঠে বসতে যাচ্ছিল অনিমেষ। হাঁ করে রিয়া হাঁ করে উঠে, না না, এখন একেবারে উঠবার চেষ্টা করবে না। ইলেকট্রিক শক লেগেছে তোমার। কি বলছো তুমি? অবিশ্বাসী গলায় প্রশ্ন করলো অনিমেষ। ঠিক বলছি। বাচ্চাটার মাথায় ছেঁওয়ার সঙ্গে সঙ্গেই গোটা ঘর অসম্ভব জোর নীল আলোয় ভরে গেল। চোখ ধাঁধিয়ে গেল আমার। এত আলো তেজ জীবনে দেখিনি। ঘরটার কি অবস্থা দেখেছ একবার? রিয়ার কথা শুনতে শুনতে চোখ তুলে ঘরের ছাদের দিকে তাকালো অনিমেষ। ছাদের ঘর আর এক পাশ কালো হয়ে গেছে প্রচন্ড তাপে। ছোটবেলায় বেগুন পোড়া খেতে ভালোই বাসত। সামান্য উত্তাপ পেয়ে দারুণ ক্রমশ পুড়িয়ে খাবার মতন হয়ে যেত সেই বেগুনটা। ঘর আর দেওয়ালের চেহারা হয়ে উঠেছে প্রায় তাই। রোবট শিশুর ভেতরে এত তেজ কি করে এলো ভেবেই পেলাম না প্রথমটা। মাথার ভেতরটা এখনো দপদপ করছে। শুয়ে শুয়ে মাথার এদিক ওদিক ঘুরিয়ে একটু স্থির হয়ে চাইলো অনিমেষ, পারল না। কাপে করে গরম দুধ নিয়ে এসে সামনে ধরল রিয়া। ঘটনার আসমাকিং এখনো হাত ধরা কাপ থরথর করে কাঁপছে। যন্ত্রণার মতন কাঁপো কাঁপো হাত থেকে দুধের কাপ হাত বদল হচ্ছে। কোনো রকমে উঠে বসবার অনিমেষের ঠোঁট ছুঁয়ে গরম দুধ শরীরের আনাচে আনাচে
পৌঁছাতেই বেশ চনমনে লাগছে নিজেকে। আস্তে আস্তে একটু করে সেই প্রাণের রস আবার পুনরায় অনিমেষকে চাগিয়ে তুলতে লাগলো। রাগে ফোঁসাতে ফোঁসাতে শুনে রিয়া তাকালো। কি করবে শুনি? ওদের বাড়ি যাব? এইভাবে অন্য লোকের ঘরের মধ্যে অত্যাচার চালাবার অধিকার নেই কারোর, সে বাচ্চাই হোক আর বুড়োই হোক না কেন। সে না হয় গেল, কিন্তু এবার কি মানুষ যে তোমার কথা শুনে চলবে? রিয়া আবার ও সন্দেহ প্রকাশ করল। আরে না না, দেখো তো, মানুষ বললেই কি মানুষ মনে হয়? শুধু মাথায় অ্যান্টেনা। ঠিক আছে, যখন যাবে তখন। একটু মাথা ঠান্ডা করে যা বলছি শোনো। খুব শান্তপনে রিয়ার স্বামীর দিকে এগিয়ে গেল। গোপনে কিছু বলবার মতন ফিসফিস করে বলল, ওদের বাড়ি যাবার আগে পুলিশকে একটা খবর দিয়ে গেলে হতো না? অনিমেষ তাকালো। অবিশ্বাসনিক চাহনির দিকে সেই চোখ। পুলিশ কি করবে এবার? ব্যাপারটা আমাদের এবার সলভ করতে হবে। আরে, কথা না বাড়িয়ে কিচেনের দিকে চলে যাচ্ছিল রিয়া। কিসের একটা উৎকট পোড়া গন্ধ ভেসে আসছে না হাওয়া? অনিমেষ পেছন থেকে ডাকলো, ওগো, হ্যাঁ গো, ছোকরার বলটা নিয়ে গেল কি শেষ পর্যন্ত? হ্যাঁ, সে তো নিলই। নেবার মতন কিচেনটা লন্ডভন্ড করে দিয়ে গেল রাগে। প্রায় ওর সঙ্গে সঙ্গে উঠে এলো কিচেনের দরজার ভিতরে। নজর দিল অনিমেষ, আর দেখলো চক্ষুস্থির যাকে বলে। কিচেনের মধ্যে লঙ্কা দহন পর্ব, যা 2-4টে বার করেছিল, সব ছট্টকার হয়ে পড়েছে। দুটো প্লেটের টুকরো টুকরো হয়ে কিচেনের মার্বেল মেঝে। এত স্বাদের পছন্দ করা চাইনিজ বোল হাতা সমেত খণ্ড খণ্ড হয়ে গ্যাস সিলিন্ডারের গা ঘেঁষে গেছে। নর্দমার ডালের সরু স্রোতের নদী। ভাগ্যিস ওদের সব সরঞ্জাম খোলা হয়নি এখনো। দেখতে দেখতে মাথায় আগুন জ্বলে উঠল অনিমেষে। এখন ছুটে বেরিয়ে পড়তে চাইছিল পাশের বাড়ির উদ্দেশ্যে। হাত ধরা দিল রিয়া। লক্ষ্মীটি, একটু মাথা ঠান্ডা করো। নতুন এসেছি আমরা, এখনো কাউকে না জেনে না চিনে এইসব নিয়ে ঝামেলা করতে যেও না, ঠিক হবে না। তার আগে পুলিশ একটা খবর দাও। কথা শেষ করতে দিল না অনিমেষ। দাববে আবার থমকে দিল রিয়াকে। খবরদার, আবার পুলিশের নাম নিয়েছো তো? নতুন এসেছি তো কি হয়েছে? তা বলে কি যা ইচ্ছা তাই করে যাবে একরত্তি ছেলে? ওরে বাবারে, ওকে ছেলে বলে না, বলে বিচ্ছু নাম্বার 1। রিয়ার গলায় একটু আগেই ভয় সম্বর জায়গা করে নিল আবার। আমরা আপনার পাশের বাড়িতে এসেছি গতকাল। হ্যাঁ, ও হে বলুন। সোফায় হেলান দিয়ে কথা বলল বড় রোবটটি। অনিমেষের কথাটার ফাঁকে ভালো করে লক্ষ্য করছিল উল্টো দিকে সোফায় বসা লোক কম রোবটটি। এনার মাথায় কাঁচা পাকা চুল, নিখুঁত করে দাড়ি কামানো, পরনে ধুপতুর দুস্তর ধুতি আর পাঞ্জাবি। কিন্তু পোশাক যাই হোক না কেন, উনি যে রোবট সেটা মাথার ওপরে বেশ বড় ধাতুর খাঁচা আর অ্যান্টেনা দেখেই বোঝা যায় বেশ। একটু আগে স্ত্রী রোবটটি রিয়াকে ডেকে নিয়ে গিয়েছে ভেতরে। তিনিও যথেষ্ট সুন্দরী, চোখ দুটো টানা টানা, কিন্তু কেমন প্রাণহীন। মাথায় এক ঢাল চুল, কিন্তু তার ওপরে ধাতু আর খাঁচা, খাঁচার ওপর অ্যান্টেনা। সবসময় তিনি বিড়বিড় করে চলেছেন। কার সঙ্গে কি বৃত্তান্ত সবটাই অজানা। আপনাদের সঙ্গে আলাপ করতে এলাম, সেই তো দেখতেই পাচ্ছি। কেমন খ্যাঁস খ্যাঁসে উচ্চারণ করে বললেন তিনি। কথা বলবার ধরনটা পছন্দ হলো না অনিমেষের। যেমন অনাগ্রহী বলে মনে হলো। সে যাই হোক,
এখন ওদের ক্ষয়ক্ষতির ব্যাপারটা তো বলতে হবে, তাই ভেতর থেকে ভেতরে নিজেকে গুছিয়ে নিতে লাগলো। আপনি কি আমাদের কিছু বলছেন? রোবটের ধারাবাহিক ঠোঁট নাড়া দেখে জিজ্ঞাসা করে ফেলল অনিমেষ। আরে আপনাকে কেন, ওই অম্বুকে বলছি। বড় রোবট এবার বললেন, ওকে? অম্বু? না জিজ্ঞাসা করে পারল না অনিমেষ। ও হ্যাঁ, আপনাকে তো বলাই হয়নি। অম্বুজ আমার ছেলে। এখন রয়েছে স্টাডিতে। 1 ঘন্টা হতে চলেছে। এখন গোল্ডেনের অফ পড়েই চলেছে। এরপরে রয়েছে ম্যাথস 0.5 ঘন্টা। এরপর আবার ব্যাক টু ব্যাক বাইবেল হিস্ট্রি। মনিটরিং করতে হয় আমাকে না হয় ওর মাকে। হা বড় করে রোবট কথা শুনতে শুনতে কেমন আচ্ছন্ন হয়ে পড়েছিল অনিমেষ। এর মধ্যে মনে মাঝখানে ভুস করে ভেসে ওঠা মাছের মতন একটা প্রশ্ন মুড়ো অনেকক্ষণ ধরে চেপে রাখতে হলো ওকে। রোবটের বংশ বৃদ্ধি কিভাবে হয়? সে কি মানুষের মতো নিষ্কাশ পদ্ধতিতে, নাকি অ্যামিবার মতন? ভাগ্যিস রোবটটা এখন মানুষের মতন নয়, পড়তে পারত না, তাই রক্ষা। অনিমেষ রয়ে গেল নিশ্চুপ, আর বড় রোবটটি হাসি হাসি মুখে ওর দিকে তাকিয়ে রইল। একটু আগে স্ত্রী রোবটটি গরম চার বিস্কুট রেখে গেছেন টেবিলে। অনেকক্ষণ ধরে চা কাতর অনিমেষের আচ্ছন্ন ভাবটা কাটানোর জন্য ঠোঁটের চা স্পর্শ করে নিল। প্রথমে বেশ ভয় পাচ্ছিল, কে জানে চাই দেবে তো। মুখ দিয়ে দেখলো না হয় ঠিক আছে। ছেলেটার কথা উঠতে এবার সাহস করে বলেই ফেলল বড় রোবটটা, আজ অম্বুর এক কাণ্ড করে এসছে। কি কাণ্ড? তিনি জিজ্ঞাসা হলেন। আমার ঘরে ধুধমার করে এসছে। ও হে, ক্রিকেট বল নিয়ে তো আমাকে সব বলেছে। স্তম্ভিত হয়ে গেল অনিমেষ। ছেলের ওপর বাড়িতে এমন এক কাণ্ড করেছে, অথচ বাবা নির্বিকার। নাকি রোবটদেরই এমন নিয়ম? ওকে আবার অবাক করবার মতন স্ত্রী রোবটটা ঘরে নিয়ে এলো। হাত দিয়ে নিজের মাথায় অ্যান্টেনা ঠিক করাতে করাতে রিয়াকে দেখিয়ে বলল, ওনার কাছ থেকে শুনেছিলেন কি সব করে এসছে অম্বু আপনাদের ওখানে। আসলে কি জানেন, ও তো ভীষণ জেদি। যা চাইবে সঙ্গে সঙ্গে তাই দিতে হবে, না হলে গন্ডগোল। আর খেলা বলতে ওই ক্রিকেট। স্ত্রী রোবটটার কথা শুনতে শুনতে এবার বড়বাবু বলে উঠলেন, তা রুটিন করে দিয়েছি। মর্নিং 1.5 ঘন্টা, আফটারনুনে 1 ঘন্টা। সে ঠিক করেছেন, কিন্তু অপরের বাড়িতে ঢুকবে এমন তাণ্ডব করবে? অনিমেষকে থামিয়ে দিয়ে কর্তা রোবট বললেন, আপনারও তো তবু অল্পের ওপর দিয়ে গেছে। আমাদের একপাশে তামগ্য বাবুর সঙ্গে গত বছর থেকে মুখ দেখাদেখি বন্ধ। ওদের ছাদটা উড়িয়ে দিয়েছিল অম্বু তার গায়ে হাত দেবার সঙ্গে সঙ্গে। অনিমেষ আর রিয়া পরস্পরের চোখে চোখ রাখল। এবার বিপজ্জনক প্রতিবেশী থেকে যত দূরে থাকা হয় ততই মঙ্গল। এবং রোবট বাবা মা ছাড়া অম্বুর মতন রোবট তৈরি করতে পারে না। সে দিনের আড়ালের আলোর মতন পরিষ্কার। এখন চায়ের কাপ নামিয়ে রেখে উঠে দাঁড়ালো অনিমেষ। চলি, খুব তাড়াতাড়ি আসুন একদিন আমাদের বাড়িতে। গেট ঠেলে বের হয়ে এলো রিয়া, একবারে পাশের ছেলে চলে এলো। তাহলে ঠিক করেই ফেললো। বাড়ি খুঁজতে যেটুকু সময়। ভাগ্যিস বাক্সর প্যান্ডারা সব খোলা হয়নি। রিয়া গলা স্তম্ভিত, স্বস্তির আভাস। জোরে জোরে পা চালিয়ে ভয়ঙ্কর বাড়িটার থেকে দূরত্ব তৈরি করতে করতে এক অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল অনিমেষের। ওর না চাইতেই যদি ওর মাথায় অ্যান্টেনা তৈরি হয়ে যায়, তাহলে রিয়াকে
ভয়টার কথা জানাতে না দিয়ে জিজ্ঞাসা করলো অনিমেষ, তানির সঙ্গে কথা বলেছে? যদি না বলে থাকো, এখানকার ঠিকানা দেবার দরকার নেই। এমন সুন্দর নিজের বাড়ি থাকতেও অহন বাবু ফ্ল্যাটে চলে যাওয়ার রহস্যটা একটু পরিষ্কার হয়েছে এখন। নমস্কার, আমি শ্রী। যদি কোনো ভুল হয়ে থাকে আমার গল্পের মধ্যে বা বলায়, তাহলে আমাকে ক্ষমা করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।